শহরের 6টি জায়গায় চলছে বুলডোজার অভিযান। এই মুহূর্তে আমরা বসপুকুরে দাঁড়িয়ে রয়েছি 91/23 এই অ্যাড্রেসে, যেটা সোনাপাপ্পুর বেআইনি নির্মাণ বলেই পরিচিত। সোনাপাপ্পুর এরকম দুটো কনস্ট্রাকশন যা বেআইনি এবং অজস্র রয়েছে এখনো পর্যন্ত যা খবর, তবে দুটোকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করে আজ সকাল থেকে শুরু হয়েছে একদম ভাঙার কাজ। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো, স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে এই দুর্নীতির ইমারত চাই ভেঙে ভেঙে পড়ছে। আর এই ইমারতগুলো তৈরি করেছিল সোনাপাপ্পু এবং তার শাগরেদরা। বিভিন্ন সময় আমরা দেখেছি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এখন তিনি শ্রীগড় ইডির হাতে পাকড়াও হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি জমি দখল করেছেন, প্রবীণ যারা মানুষজন থেকে জমি হাতিয়ে নিয়েছেন, তোলাবাজির টাকা তুলেছেন, এইরকম একাধিক অভিযোগে তিনি এখন এই মুহূর্তে হাজতে রয়েছেন। আর এরই মাঝে সোনাপাপ্পুর এই বসপুকুরে কনস্ট্রাকশন যা সম্পন্ন হয়নি, সেই কনস্ট্রাকশন আজকে সকাল থেকে ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। একটু দেখানোর চেষ্টা করবো যে কতটুকু জায়গার মধ্যে এই বাড়ি তৈরি করার চেষ্টা করেছিল সোনাপাপ্পু, কুখ্যাত দুষ্কৃতী কসবার। একটু দেখাই, এই মুহূর্তে এই যে তিনতলা বাড়ি আমরা দেখতে পাচ্ছি, তিনতলা বাড়ির একদম ওপরের ফ্লোর ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। যে ফ্লোর তা ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন প্রায় ওই এক সপ্তাহের কাছাকাছি লেগে যেতে পারে গোটা কাজটা সম্পন্ন করতে করতে। প্রাক্তন পুরমন্ত্রী অর্থাৎ ফিরহাদ হাকিম, তার মদতেই গড়ে উঠেছিল এই ধরনের বেআইনি নির্মাণ। তাহলে তার নাকের ডগায় কি করে গড়ে উঠলো? তার কি তাহলে সবটাই অজানা ছিল? এই প্রশ্ন তুলে দিয়েছেন অগ্নিমিত্রা পল। এবং আগামী দিনে এই ধরনের বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, তাদের প্রতি পরিষ্কার করে দিয়েছেন তিনি। মুহূর্তে সেই বাড়ি ভাঙা কুখ্যাত দুষ্কৃতী সোনাপাপ্পুর তৈরি করা এই বাড়ি, একদিকে কসবায় চলছে তার একটি কনস্ট্রাকশন ভেঙে ফেলার কাজ, অন্যদিকে এই বসপুকুরে আরো একটি কনস্ট্রাকশন ভেঙে দিচ্ছে পুরসভা।